বাবার নামের সাথে নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। সাহাবায়ে কেরাম তো এইভাবে দিতেন। আপনার বিন লাগাইতে হবে আর কি। কেন আপনার নামটা তো ভুলে গেছি আমি। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ। জি জি জি, অবশ্যই এটা তো ভালো, এটা তো বংশ পরিচয়, এটাই সুন্দর। জি ইনশাল্লাহ অবশ্যই। আর জন্ম নিবন্ধন যেটা বলছেন এটার সাথে শুরুতে কোনো বক্তব্য নেই। জন্ম নিবন্ধন এটা হলো একটা আমাদের সামাজিক একটা আইন আর কি, সামাজিক বিধিবিধান, সামাজিক নিয়ম। এটার সাথে ইসলামের কোনো আইনগত কোনো সম্পর্ক নেই। জন্ম নিবন্ধন নাম পরিবর্তন করা না করা এক বিষয়, আর শরীয়তের ক্ষেত্রে নাম পরিবর্তন করা না করা এক বিষয়। অনেক মানুষ নাম রাখছে বুড়ো হয়ে গেছে, নামটা কিন্তু ঠিক না, নামটা কিন্তু শরীয়ত সম্মত না। বৃদ্ধ হলেও তার নামটা চেঞ্জ করা, পরিবর্তন করা উচিত। এখন জন্ম নিবন্ধন কি আছে না আছে সেটা দেখার বিষয় না। আমার নাম যদি ভুল হয়ে থাকে সেটা আমি একবার মৃত্যুর আগেও উচিত কি করে নেওয়া, ঠিক করে নেওয়া। পাকিস্তানে দারুল করাচিতে আমাদের জম্বদ বড় শেখ ছিলেন মাওলানা, ওনার নাম ছিল সুবহান মাহমুদ। সুবহান এটা তো আল্লাহর নামের সাথে একটু সম্পৃক্ত বিষয়, সুবহান আল্লাহ, যদি এখানে উনি উদ্দেশ্যে লেখেন নাই। উনি একদম শাহুল হাদিস ছিলেন এবং একদম শেষ বয়সে এসে এই নাম করছেন সাহবান মাহমুদ। সাহবান এটা তো সাহাবাদের এবং তাবিদের অনেকের নাম আছেন সাহবান মাহমুদ। সুবহান থেকে সাহবান একদম শেষ বয়সে এসে করছেন। এটা যদি ইসলামিক কোনো কারণ থাকে তখন করতে হবে আর কি। আমাদের নামগুলো তো বাংলাদেশে অনেক সমস্যা নামের মধ্যে, নামের মধ্যে অনেক সমস্যা। কোরআন শরীফে থেকে দেখে দেখে নাম রাখে। তো কোরআন শরীফের শব্দ, কোরআন শরীফে ফেরাউন শব্দ তো আছে এখানে, ফেরাউন নাম রেখে দিবে, কারণ শব্দ আছে। তো আপনি নাম পরিবর্তন করতে পারবেন, এবং এই নাম পরিবর্তন করাটা যেহেতু বাবার সাথে সংযুক্ত হচ্ছে, এটা অনেক ভালো। এটা জি এখানে নামের কথা আসছে, এখানে বিচারের কথা তো আসে নাই। মানে এখানে যে প্রচলিত আইনে নাম পরিবর্তন, আপনাদের শরীর দৃষ্টিকোণ নাম পরিবর্তন। জি আচ্ছা, শুনতেছি, সমস্যা না, মাইক না পেলে কিছু করার নাই, এটা তার লম্বা করতে ভালো। হ্যাঁ, প্রচলিত আইনে বিচার চাওয়া, বিচার করা কোনোটাই তো শরীর সম্মত না, এটা স্পষ্ট বিধান। ঠিক আছে, কোরআন কারীমের সূরা মায়দার মধ্যে, সূরা নেসার মধ্যে, সূরা বাকারার মধ্যে পরিষ্কার ভাবে যে জুডিশিয়ারি, ইসলামিক জুডিশিয়ারিতে কোনোভাবে এটাকে সম্পৃক্ত হওয়া যাবে না। হ্যাঁ, এখন কেউ যদি জুলুম থেকে বাঁচতে চায়, আপনি ধরা পড়ছেন, কেউ উদ্ধার করতে হবে, তো প্রচলিত আইন ছাড়া তো সেটা পারবেন না আপনি, তখন বাধ্যই করতে পারবেন। এটাকে বলে ইস্তারার বলা হয়, এটাকে বলা হয় ইস্তারার। ইস্তারা বলা হয়, এটা জরর শব্দ থেকে আসছে, যখন নাকি আপনি বাধ্য হয়ে যাবেন, যেমন নাকি তখন শুকর বুঝতে ফামান ইস্তুর রাগাই রাবাগি। কোরআন কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হালাল হারামের বয়ান করেছেন। সেখানে হারামের ক্ষেত্রে শুকরের মাংস, রক্ত, মৃত বস্তুর, জন্তুর গোশত ভক্ষণ করা ইত্যাদি সবগুলো হারাম। এরপর আল্লাহ পাক বলেন ইল্লা মান ইস্তুর রাগাই রাবাগি ওয়ালা আদিল, কিন্তু কেউ যদি বাড়াবাড়ি ছাড়া, সীমা লঙ্ঘন ছাড়া বাধ্য হয়ে কেউ, এখন বর্তমানে প্রচলিত আইনে আপনি বিচার চাইতে বাধ্য হয়ে যাচ্ছেন, আপনি আপনি এখন থেকে উত্তরণ করতে পারতেছেন না। যখন আমরা জেল থেকে বের হয়েছি, তো প্রচলিত আইন ছাড়া কি মামলার ইয়ে করে বেরোতে পারবো আমরা এখানে? এই জন্য আপনি কি অ্যাডভোকেট নাকি লয়ার? জি জি, এখানে আমাদের কোনো আইনজীবী ভাইয়ের আছেন এখানে? হাত তুলুন একটু বড় করে, ভয় পাওয়ার দরকার নেই। আইনজীবী, লয়ার কেউ আছেন? আপনি আলহামদুলিল্লাহ। আর কেউ আছে এখানে? আপনি তো আমার সামনে তো আছেন। আমি বলেছিলাম ওই ফরিদপুরের মামলাটা আমরা লড়বো ইনশাআল্লাহ আজিজ, কারণ আমরা মুসলিমদের অভিভাবক ইনশাআল্লাহ আজিজ, যদি আমাদের কোনো অভিভাবক নাই আর কি। আমাদের ছায়া নাই কেউ, আমরা তারপর আমাদের ছায়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এক্ষেত্রে কেউ যদি হেল্প করতে চায় আমাদেরকে আইনি সহায়তা দিয়ে, এটা ওয়েলকাম। এটা তো সমস্যা নেই। আমরা প্রচলিত আইন যদিও ইসলাম এটাকে সাপোর্ট করে না, প্রচলিত আইনে বিচার চাওয়া, বিচার করা, এটা সম্পৃক্ত হওয়া, কিন্তু আপনি জুলুম থেকে বাঁচার জন্য, জুলুম থেকে নিস্তার পাওয়ার জন্য আপনি ওই জায়গাটা থেকে আপনি সম্পৃক্ত হতে পারবেন। ঠিক আছে, এই জন্য ভাই জিজ্ঞেস করতেছেন ফরিদপুরের যে দুটা মুসলিম ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা তাদের মামলাটা লড়বো। অলরেডি আমরা দায়িত্ব দিয়েছি একজনকে।
বিচারকে এটা তো অবশ্যই এটা তো আগে বলছিলাম বিষয়টা। এখন এই ব্যাপারে আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে মামলা করার পরে কি মানে আমরা যদি মামলা করি সেটা চুরি হয়ে যাবে? আমি তো বলছি যে যখন নাকি আপনি মজলুমের পক্ষে দাঁড়াবেন, হ্যাঁ, একটা জিনিস জেনে রাখবেন, সেটা হলো টোটাল যে আমাদের, আমি বাংলাদেশ নিয়ে কখনো আলাদা করে আলাপ করার দরকার নেই, এটা মনে রাখবেন। আমরা একটা ভুল করি এখানে, আমরা কুফরি আইন, তাগুত, পন্থা এগুলো বলে শুধু আমরা নিজ দেশকে বুঝাই। আমরা এটা হচ্ছে আমাদের বড় ভুল। এটা বাংলাদেশ একা না, কিন্তু এটা মালয়েশিয়াতে সেম অবস্থা, ইন্দোনেশিয়াতে সেম অবস্থা, আলজেরিয়াতে সেম অবস্থা, মিশরের অবস্থা, পাকিস্তান, সব মুসলিম দেশে, সৌদি আরবে একই অবস্থা। সৌদি আরবে একটা সুদমুক্ত ব্যাংক দেখাতে পারবেন আপনি? একটা ব্যাংক সুদমুক্ত দেখাতে পারবেন আপনি? সমস্ত মুসলিম বিশ্বই একদম তাগুত পন্থা দ্বারা চলতেছে। এই জন্য ক্রাইসিসটা উম্মার ক্রাইসিস, এটা বাংলাদেশের জনগণ বা রাষ্ট্রের ক্রাইসিস না এটা। তো এই ক্ষেত্রে, এই আইনের ক্ষেত্রে আপনি যেটা আমি বলছিলাম যে আমরা এই বাধ্যকতার, মানে যেখানে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, আমরা ওই জায়গায় সরিয়ে আমাদেরকে এতটুকু সুযোগ দেয় যে নিজের উপর নিজে 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 মুক্ত থাকার জন্য, ইনসাফ পাওয়ার জন্য, অথবা অন্য কেউকে ইনসাফ নিয়ে দেওয়ার জন্য আমি নিজে যেন মোটামুটি জুলুম থেকে মুক্ত হতে পারি, প্রচলিত ধারার ভিতরে, প্রচলিত আইনের মধ্যে থেকে, এটা বৈধ আছে, এটা সমস্যা নেই। আর একটা বিষয় হলো, মুসলিম বিশ্বের যে কনস্টিটিউশন, সংবিধান এবং জুডিশিয়ারি যে বিষয়টা, এখানে সবগুলো ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক না, সবগুলো ধারাই সাংঘর্ষিক না, কিন্তু মৌলিক ধারাগুলো হচ্ছে সাংঘর্ষিক। কিন্তু তার যে জেনারেল যে কনসেপশন, সাধারণ তার যে চেতনা, যেটা তার যে স্পিরিট, এটা হচ্ছে সেকুলার স্পিরিট। এজন্য মুসলিম বিশ্বের আইন সংশোধন করতে হবে, এটা একেবারে ধরে ধারা ধারা সংশোধন করার আগে টোটাল সাংবিধানিক বইয়ের পুরো ভলিউম যেখানে বিভিন্ন আর্টিকেল গুলো আছে, এই সমস্ত আর্টিকেলগুলোর মধ্যে 3/2 কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না। হ্যাঁ, 1 ভাগ হচ্ছে এগুলো সাংঘর্ষিক, সরাসরি সাংঘর্ষিক বা মোটামুটি সাংঘর্ষিক। কিন্তু যে 2 ভাগ ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়, সেটাও কিন্তু সেকুলার চিন্তা দ্বারা পরিচালিত। হ্যাঁ, ধরেন একটা আইন করলো সরকার, একটা করের একটা আইন করলো, যে নতুন একটা আইন বা বিভিন্ন একটা আইন করলো, এই আইনটা কিন্তু এই বিষয় সম্পর্কে কোরআন সুন্নাতে কোনো কিছু উল্লেখ নেই। এটাকে তাজির বলা হয়। তাজির বলা হয় এই রাষ্ট্র খেলাফত ব্যবস্থা, কাজী নিজের চিন্তা থেকে, নিজের ইস্তেহার থেকে যেটা শাস্তি প্রয়োগ করবে, এটাকে বলা তাজির। আর হুদুদ বলা হয় যেটা লিমিটেড। হ্যাঁ, যেমন নাকি আপনার চোরের হাত কাটা, মিথ্যা অবাদ দেওয়া, কেউকে এইভাবে এই হাদ্দা খজব, হাদ্দা জানার যে রজমের শাস্তি আছে ইত্যাদি, এগুলো হচ্ছে হুদুদ। এভাবে কাসাটাও পরিষ্কার উল্লেখ আছে। তো এই জায়গাগুলো বিরুদ্ধে যেগুলো আমরা করি, যেমন এখন বেবিচারের, যখন নাকি আদালতে যাবে, বেবিচার তো কোনো আইনেই নেই, বেবিচার নামে কোনো শাস্তি নেই বাংলাদেশে বেবিচারের জন্য। হ্যাঁ, বরং আপনি কেউ বেবিচারে বললে তার উল্টা আপনার শাস্তি হবে এখানে। তো এখানে যদিও কিছু কিছু আর্টিকেল, কিছু কিছু ফৌজদারি বিধান এবং সিভিল এগুলো বিধানগুলো ডাইরেক্ট ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু অধিকাংশগুলো ইসলামের সাথে কিনা সাংঘর্ষিক না, বাহ্যত দৃশ্যত, কিন্তু এগুলো স্পিরিট এবং মূল চেতনা কিন্তু সেগুলার চেতনা। আপনার সেগুলার চেতনা থেকে আপনি যে কোনো এই আর্টিকেল প্রণয়ন করেন না কেন, বা যে কোনো আপনি জুডিশিয়ারি বা সিভিল ল আপনি ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করেন না কেন, ওই ধরনের একটা নির্দিষ্ট বিষয় একটা আইন করলো সরকার, যে কোনো একটা বিষয়ে ভোক্তা আইন করলো একটা, অথবা আপনি সামাজিক নিরাপত্তার কোনো একটা আইন করলো, হ্যাঁ, ব্যবসায়িক একটা আইন করে দিল, শাস্তি একটা বিধান করলো। হ্যাঁ, ধরো কোকেন ধরা পড়লে শাস্তি হবে, কথার কথায়। এখন কোকেন ধরা পড়লে কি শাস্তি হবে, এটা ইসলামের মধ্যে এটা স্পষ্ট উল্লেখ নেই। এটা রাষ্ট্র চাইলে একটা আইন তৈরি করতে পারে, এটা তাজির বলা হয়, যেটা রাষ্ট্র নিজ থেকে দিবে। ইসলাম শরীয়ত যেটা উল্লেখ করে না, এরকম তাজির হিসেবে রাষ্ট্র যে কোনো আইন চাইলে ইয়ে করতে পারে, সেগুলো কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। সেক্ষেত্রে এই অনুমতি থাকলেও কিন্তু সেটা কিন্তু একটা বস্তুবাদী চেতনা থেকে হচ্ছে। এই জন্য আমরা টোটাল পুরো সামগ্রিক আইনটাকে আমরা সেগুলোর মনে করি। আমরা জানি না আপনাকে বুঝতে পারতেছি কিনা বিষয়গুলো। কিছু কিছু বিধান আছে যেগুলো তো ডাইরেক্ট সরাসরি কি ইসলামের সাথে কি সাংঘর্ষিক। বেবিচারের শাস্তি ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের মুসলিম দেশগুলোতে। হ্যাঁ, অপবাদ দেওয়া, কেউকে জানার, এটা শাস্তি সাংঘর্ষিক সরাসরি। এইভাবে চুরি করার শাস্তি ইসলামের সাথে সাংঘর্ষিক। মদের শাস্তি ডাইরেক্ট সরাসরি
যেটা ইসলামে আছে তার সাথে আমাদের বর্তমান আইন এটা সাংঘর্ষিক, ডাইরেক্ট সরাসরি। কিন্তু এখানে বহু আর্টিকেল আছে, শত শত আর্টিকেল আছে যেগুলো ইসলামের সাথে সরাসরি কি নয়, সাংঘর্ষিক না, ডাইরেক্ট। কারণ ওইসব জায়গার মধ্যে ইসলামের কোনো বক্তব্য নাই। সেখানে রাষ্ট্র চাইলে, ইমাম চাইলে, কাজী চাইলে যে কোনো আইন সেখানে তৈরি করতে পারে। কিন্তু আমি বলতে চাই, যদিও সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বাহ্যিকভাবে, কিন্তু সেগুলো একটা সেকুলার ফর্মের দ্বারা পরিচালিত, একটা ধর্মনিরপেক্ষ সিস্টেম দ্বারা সেটা কি পরিচালিত, বুঝা আসছে? যেহেতু সেকুলার সেকুলার কনসেপশন দ্বারা পরিচালিত, এই জন্য সামগ্রিক আইনটাই এটা আল্লাহ বিরোধী। এটা ওই জায়গাটার মধ্যে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, কথা বুঝা আসছে? বেরিয়ে আসতে হবে। তো এর মধ্যে কিভাবে আমরা বেরিয়ে আসবো, কিভাবে আমরা বেরিয়ে আসবো, এটা প্রথমত কর্তৃপক্ষের দায়িত্ব। এটা যারা কর্তৃপক্ষ আছে তারা চেষ্টা করবে, তাদের বুঝতে হবে তাদেরকে সেটা, যে এটা জাহেলিয়া। তিনটা কথা বলছে। এবং আরো ডেঞ্জারাস আয়াত হলো যে তুমি কোরআন কারীমের আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিল্লাহ, তুমি কি দেখো নাই ওই সমস্ত লোকদেরকে যারা নিজেদেরকে মনে করে তারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া হুম উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছে তারা চায় যে তারা তাগুতের দিকে তারা কি করবে, ফয়সালাকে নিয়ে যাবে। ওয়া উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুত পন্থার সাথে কুফরি করবে এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। তুমি কি দেখো নাই ওদেরকে যারা নিজেকে ইমানদার দাবি করে? কি দাবি করে? ইমানদার দাবি করে। এখন মুসলিম বিশ্বের জনগণ এবং সরকার নিজেকে ইমানদার দাবি করেই তারা আল্লাহর আইনকে মানতেছে না। আর সেই সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করছেন মুনাফিকদের সম্পর্কে, যে তারা তাগুত পন্থার আইনটাকে তারা ইয়ে করতেছে। এই জায়গাতে তাদেরকে বুঝতে হবে যে বিষয়গুলো তাদের ঈমান কুফরের বিষয়। আর আমরা যারা আছি সাধারণ নাগরিক, আমরা কি করব? আমরা এখন এটাকে যতটুকু সময় এড়িয়ে চলার চেষ্টা করব। আর যেখানে এড়িয়ে চলতে পারবো না, ইনসাফের প্রশ্ন আসছে এখানে, এখন কেউ রক্ষা করতে হবে, মুসলিমকে সাহায্য করতে হবে। সেখানে আপনি বিদ্যমান আইনের ভিতরে থেকে আপনাকে কি করতে হবে? লড়াই করতে হবে। বিদ্যমান আইনের ভিতরে থেকে আপনাকে সেখান থেকে মুক্তির চিন্তা করতে হবে আপনাকে। আবার সাথে সাথে আপনাকে দাওয়াত দিতে হবে যে এটা ভুল হচ্ছে, এটা কুফরি হচ্ছে, এই বিষয়টা বলতে হবে। এখন আপনি যে বলতেছেন ফরিদপুরের যে ঘটনা, আমরা বলছিলাম যে আইনজীবীদেরকে সাহায্য করার জন্য, এটা কোনোভাবেই এটা ইসলাম বিরোধী হবে না। কারণ বিদ্যমান আইন তো আর একদিনে ঠিক হবে না, এক রাতেই ঠিক হবে, এক রাতে ঠিক হবে না। আর আমাদের দেশে আমাদের হুজুরা তো ব্যস্ত প্রোলেতারিয়া সমাজ নিয়ে, মাদ্রাসার মধ্যবিত্ত নিম্নবিত্ত ছাত্রদের নিয়ে আমরা ব্যস্ত, আর মাহফিল আমাদের গ্রামগঞ্জে আমরা ব্যস্ত। রাষ্ট্রের মূল জায়গায় হেদায়েতের বাণী নিতে আমরা কেউ যাচ্ছি না, আমরা যাইতেছি না। ওখানে আমরা যাচ্ছি, রাষ্ট্রের মূল জায়গায় যাইতেছি, আমার মামলা আছে, আমাকে মামলা থেকে অব্যাহতি দেন, এই জন্য যাইতেছি আমরা, ঠিক কিনা? আমরা এই জন্য যাচ্ছি না যে আপনার আইনটাকে আপনি পরিবর্তন করেন, এই জন্য আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে আমরা মামলা থেকে বাঁচতে চাই। আমাদের নামে মামলা আছে, প্রত্যাহার করেন। আরে আমাদের নামে মামলা আছে, প্রত্যাহার কি হয়েছে? মামলা আছে, বরং আপনি আপনার আইনটাকে ইসলামিক করেন, এটা এই দাবি নিয়ে যাওয়া দরকার ছিল আমাদের রাষ্ট্রের কাছে। আমরা হেফাজত ইসলাম বলি, অমুক ইসলাম বলি, এই দল বলি, সেই দল বলি, আমরা এখন যাচ্ছি এটা বলে যে আমাদের মামলাগুলো কি করেন, প্রত্যাহার করেন। আমার সাথে কোনো সময় যদি এই দেশের আইনমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়, আল্লাহর কসম আমি প্রথমে বলবো যে কোরআন আপনাকে হাতিয়ে দিতে চাই, এটা নেন এবং আমার দাওয়াত কোরআনের দিকে আসেন। 2 নম্বরে আমি বলবো আমার মামলা আছে, এগুলো মনে চাইলে প্রত্যাহার করি। আগে আপনি ইসলাম আইন প্রতিষ্ঠা করেন। ওমা আলী ইন্নাল বালা, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আমাদের অ্যাপ্রোচটাই ভুল, আমাদের অ্যাপ্রোচটাই ভুল। আমরা নিজের নিরাপত্তার চিন্তা করি। আমাদের নিরাপত্তা আল্লাহর হাতে, আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন। আমরা বরং তাদেরকে বলবো যে তোমরা আল্লাহর আইন মতো চলে আসো। এখন আমরা বলতেছি না যে আমাকে রক্ষা করেন, আমার মামলাগুলো প্রত্যাহার করেন, আমারগুলো প্রত্যাহার করেন, আর জনগণের মামলাগুলো ঠিক থাকুন, আর আপনিও তাগুতপন্থার মধ্যে বহাল থাকেন। এটা হচ্ছে না এরকম। আমি যখন বলতেছি যে আপনি আমারটা প্রত্যাহার করেন, তার মানে অন্যদের, আমি বলতে চাই লক্ষ লক্ষ মামলা হয়েছে বাংলাদেশে, সমস্ত মামলাগুলো আজকের এই প্রশ্নোত্তর পর্ব থেকে প্রত্যাহার করার জন্য আমি দাবি দিচ্ছি। শুধু আমার মামলা না, সব জনগণের মামলা প্রত্যাহার করতে চাই। এবং তারও আগে আমাদের দাবি হলো, ডিমান্ড হলো যে আমাদের মামলা প্রত্যাহার করার আগে যেটা জরুরি সেটা হলো প্রত্যেক মুসলিম বিশ্বকে, শুধু বাংলাদেশ না, সবাইকে ইসলামের আইনের দিকে প্রত্যাবর্তন করা, এটা জরুরি। এটা না হলে এটা ইমান ভঙ্গার কারণ সমূহের মধ্যে কি অনেকগুলো কারণ এখানে পাওয়া যাবে। জি জি বলুন।
জি 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 আবার বিচারকের ব্যাপারটা আমাদের এই দিকে একে তো absolute দাওয়াত নাই। মানুষ আল্লাহ তাআলার ভয় এটা নাই। চাকরির কোয়ালিটিও নিচে নেমে গেছে। এই ইমানদার চাকরি, এটার কোয়ালিটিও নিচে নেমে গেছে। বিচারকের কোয়ালিটি অনেক কম হয়েছে। এই অবস্থায় ওইটার যে সেগুলো নাই। যেখানে মধ্যবর্তী অন্তর্বর্তীগুলো শাস্তি শৃঙ্খলা অনুষ্ঠিত হয়। ভাই প্রশ্ন করেছেন, যেখানে সাক্ষীরা, আমি আরো ব্যাখ্যা দিয়ে বলি, সাক্ষীরা যেখানে মিথ্যুক, সাক্ষীরা যেখানে গাঁজা খাচ্ছে, সাক্ষীরা যেখানে নামাজ পড়তেছে না, সাক্ষীরা যেখানে আল্লাহকে ভয় করতেছে না, সলাৎ আদায় করতেছে না, জাকাত আদায় করতেছে না, সে তো অবশ্যই বিচারকের সামনে গিয়ে মিথ্যা কথা বলবে। আর মিথ্যা কথা বলে সে আরেকজনকে ফাঁসিয়ে দিবে। আর শরীয়ত বলছে সাক্ষীর উপর কি হবে বিচার ডিপেন্ড করবো পুরোপুরি। শরীয়তে, ইসলামী শরীয়তে কিন্তু এই আপনার আমাদের সিআইডি যেটা করে, বা র্যাব বা গোয়েন্দা সংস্থাগুলো কি বলে সেটাকে, ফরেন্সিক কি বলে ইসলামে, দেয়ার ইজ নো কনসেপশন অফ দ্য ফরেন্সিকের কোনো কনসেপশন ইসলামে নেই। ফরেন্সিক রিপোর্ট বলতে ইসলামে নেই, কিচ্ছু নেই। ফিঙ্গারপ্রিন্ট এগুলো বর্তমান বিজ্ঞান বলে এটা আলামত যেগুলোকে বলা হয়, ইসলাম কিন্তু এটা অ্যালাউ করে না। কিন্তু দেখেন, আমি খুব সচেতন ভাবে কথা বলতেছি, আপনারা সবাই বিজ্ঞানের সমাজের যুগ, বিজ্ঞানের সময়ের লোক আপনারা সবাই, ইসলাম এই বিজ্ঞানিক বাস্তবতা অ্যালাউ করে না। আমি এখন একজন এই দুষ্ট লোককে, এখন খারাপ লোককে, অপরাধীকে কেমনে আমি তাকে ধরবো? এখন ফিঙ্গারপ্রিন্টও বুঝেন আপনারা, ফরেন্সিকের রিপোর্ট, ডিএনএ টেস্ট ইত্যাদি, এগুলোর মাধ্যমে তো প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হবে। ইসলাম এটাকে মোটেও অ্যালাউ করে না। ইসলাম বলে সবকিছু হবে কিসের ভিত্তিতে? সাক্ষীর ভিত্তিতে। এখন ভাই বলতেছে যদি সেটা হয়ে থাকে, তোরা বর্তমান জনগণের যে অবস্থা, আমাদের মানুষের মধ্যে আমল নাই, মানুষ ব্যাপকভাবে মানুষ ফাসিক হয়ে গেছে, এমনকি বিচারকরা পর্যন্ত নৈতিক মানদণ্ডে তারা নাই অধিকাংশ। তাহলে এই অবস্থার মধ্যে এখন কিভাবে আমরা ইনসাফ পেতে পারি? কারণ মিথ্যা সাক্ষী দিবে। হ্যাঁ ভাই, খুব জটিল একটা প্রশ্ন করছেন আপনি। এই জন্য আগে কিন্তু হুকুমত নয়, আগে কিন্তু ইসলামিক আইন না, আগে কিন্তু তৌহিদের চেতনা। প্রত্যেকটা ঘরে ঘরে মানুষকে মুওয়াহিদ বানাতে হবে আগে। 2 নম্বরে মানুষকে আমলদার বানাতে হবে। এরপরে গিয়ে ইসলামিক আইন বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা এই মুহূর্তে পরিবর্তন চাই, অবশ্যই সব দেশে একটা বিপ্লব হয়ে যাক, ইসলামিক আসুক। সেটা এই জন্য নয় যে আমরা কালকে থেকে আমরা মদের এবং চুরি সবগুলো দাম হাত কাটা শুরু করে দিব, পাথর মারা শুরু করে দিব, এই জন্য না। আমরা পরিবর্তনটা চাই, একটা সরকার প্রথমে যে কাজটা করবে, সে জুডিশিয়ারি বিধানগুলোকে সে ইমপ্লিমেন্ট করবে না, জুডিশিয়ারি বিধানগুলোকে সে বাস্তবায়ন করবে না। সে প্রথম জনগণের মধ্যে তৌহিদের দাওয়াতকে সে কি করবে? অ্যাপ্রোচ করবে, মানুষকে আমল উদ্বুদ্ধ করবে। ইসলামিক বিপ্লব হওয়ার পরে যে সরকার, সেটা ফজর ক্যাম্পেইনকে যতটুকু গুরুত্ব দিবে, এটা চোরের হাত কাটার চেয়ে বেশি ফজর সালাতের দিকে মানুষকে আসার দিকে বেশি মানুষকে গুরুত্ব দিবে। এই জন্য সমাজ কায়েম করতে হবে আগে, ইসলামিক সমাজ, ইসলামিক আকীদা, এগুলো আগে কায়েম করতে হবে। তাকওয়া, ভয়ভীতি ব্যাপকভাবে মানুষের মধ্যে গণহারে এই আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। তারপর আসতেছে কি? জুডিশিয়ারি, আইন, ফৌজদারি বিধান, বিচার ব্যবস্থা আসতেছে এগুলো পরে। প্রথমে কিন্তু বিচার ব্যবস্থা না। বর্তমান বিদ্যমান অবস্থায় ইসলামের বিপ্লব হয়ে কালকে যদি এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়, এই ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন হবে, মানুষ দুর্নীতিবাজ, কোনো কিছু বাস্তবায়ন হবে না। এই জন্য প্রথমেই আমি কাজ করবো যে আগে মানুষকে দিনদার বানানো। 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরে আস্তে 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 মানুষকে ধীরে 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 পরিপূর্ণ শরিয়া কি করা হবে? নাফেজ করা হবে। এই জন্য জুডিশিয়ারি শরিয়া যেটা, এটা পরে, আগে ইন্ডিভিজুয়াল শরিয়াকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আগে সলাতের শরিয়া, নামাজের শরিয়া, ফজর ও সলাতের শরিয়া, মিথ্যা কথা না বলার শরিয়া, এই শরিয়া আগে নাফেজ হবে। তারপর কি জিনায়াত, আপনি দেখবেন ইসলাম ফিকহের কিতাবের মধ্যে শরিয়া প্রথম শুরু হয় ইবাদত থেকে। কি থেকে শুরু হয়? সালাত দিয়ে, ওযু দিয়ে, তায়াম্মুম দিয়ে শরীয়ত শুরু। তারপর সালাতের কথা, যাকাতের কথা, হজের কথা, সওমের কথা, বিয়ে শাদীর কথা, এরপরে বেচা কিনার কথা, এরপরে গিয়ে বহু পরে গিয়ে জিনায়াত, জুডিশিয়ারির কথা আছে সমস্ত ইসলাম ফিকহের কিতাবের কথা। ঠিক নাকি বেঠিক? বুখারী শরীফ খুলে দেখেন, আগে ইন্ডিভিজুয়াল শরিয়া, এই ইবাদতের শরিয়া, স্পিরিচুয়াল শরিয়া যেটা ইবাদতের শরিয়ত, হজ, নামাজ, রোজা, যাকাত, জিহাদ, বেচা কিনা, বিয়ে শাদী ইত্যাদি এগুলো। তারপরে গিয়ে কি আপনার এই
অপরাধ বিষয়ের যে শরিয়াটা সেটা হবে। এই বিদ্যমান সমাজে তো সেটা আমরা কোনোভাবেই ওই অবস্থা তৈরি হয় নাই যে আমরা ধাম ধাম সাক্ষীদের কথা শুনে আমরা বিচার করব। কারণ সাক্ষীরা ভাই যেটা বলছে, সাক্ষীরা হচ্ছে মিথ্যুক, সাক্ষীরা ফাসেক, সাক্ষীরা অনৈতিক, সাক্ষীরা কারাপ্টেড। এমন সমাজে এটার উপরে ইয়ে করা যায় না। এই জন্য ইসলামিক বিচার ব্যবস্থার ক্ষেত্র তৈরি করার জন্য আগে ইসলামিক এই তৌহিদের সমাজ ব্যবস্থাকে কায়েম করতে হবে, এটা একটা কথা। 2 নম্বর কথা হলো ইসলামিক আইনে, ইসলামিক জুডিশিয়ারি আইনে একটা কথা আছে, তাজকিয়াতুশ শুহুদ, সাক্ষীদেরকে যারা করা। আমি বিচারক, একজন সাক্ষী এখন কি করতেছে, সাক্ষী দিচ্ছে, তা আমি বিচারক হিসেবে জিজ্ঞেস করব, তুমি ফজর নামাজ পড়ছিলা আজকে? সে বলবো যে আমি ফজর নামাজ পড়ছি। তো কোথায় পড়ছিলা, ঘরে নাকি মসজিদে? বল মসজিদে। কোন ইমামের কাছে কি আয়াত পড়ছিল? ঠাস ঠাস কি হয়ে যাবে, বের হয়ে যাবে সবকিছু। একজন বিচক্ষণ বিচারকের সামনে 2 নম্বরই করে টিকতে পারবে নিজে পারবে। আর আমি তো মামলা নিজে তো ভিকটিম। আমাদের লয়াররা একবার বাংলা মাফ করেন একটু বিয়াদি, একবার ল্যাংটা করে ফেলে এদেরকে, সাক্ষীদেরকে, বুঝে আসছে এমন যারা করে। তো বিচারক তো আরো দক্ষ বেশি। ইসলামিক জুডিশিয়ারিতে লেখা আছে শুধু সাক্ষ্য গ্রহণ করবে না, যখন এই বিচারক সন্দেহ হবে, বিচারক কি করবে, সাক্ষীকে কি করবে, এটাকে আরবিতে বলে তাজকিয়া করবে, তাজকিয়াতুশ শুহুদ। সাক্ষীকে যারা করবে, তাকে পবিত্র, সাক্ষীকে পরিত্রাহিত করা, যাচাই বাছাই করা, তাকে পরিপূর্ণ, তাকে একদম পরিপূর্ণ, তাকে স্ট্যান্ডার্ডের উপর তাকে নিয়ে আসা, বের হয়ে যাবে। এগুলো 2 নম্বরই করতে পারবো না। ইসলাম এমন না যে একবার চোখ বন্ধ করে সাক্ষী দিবেন আর বিচারক চোখ বন্ধ করে সাক্ষী দিচ্ছে আর উনি রায় দিয়ে দিবে, সেরকম নয়, সেরকম না। কথা ক্লিয়ার আপনাদের কাছে? তো শরিয়া অলওয়েজ আমাদের জন্য যে সলিউশন। আর আমি যেটা বলছিলাম যে এখানে বিজ্ঞান, ফরেন্সিক, যেগুলো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বা সিআইডি, বিশেষ করে পুলিশের যারা রিপোর্টগুলো দিয়ে থাকে, এই ফরেন্সিক রিপোর্টগুলো শরীয়তে অ্যালাউ না মানে হলো এগুলো যে একেবারে গ্রহণযোগ্য না তা না। ইসলামের শরীয়তে সাক্ষী হচ্ছে মেন। প্রথমে সাক্ষীরা সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পরে এই সাক্ষীকে যাচাই করার, যেটা কিছুক্ষণ আগে আমি বলছি তাজকিয়াতুশ শুহুদ, সাক্ষীকে যাচাই করার জন্য ফরেন্সিক রিপোর্টটাকে নিয়ে আসবে। বর্তমান সেকুলার সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে সেটা হলো ফরেন্সিক রিপোর্টটাকে মাপকাঠি ধরা হয়, ডিএনএ টেস্ট যেদিকে, পুরো বিচার সেদিকে। কথা বুঝে আসছে? আর একটা হলো মারামারির কেসে কি আছে, পুলিশ কেস আছে একটা, মারামারিতে জখম করছে, এবং এটাকে আরেকটা কেকটা শব্দ বলা হয়, ইনগ্রিডিয়েন্ট সার্টিফিকেট কেকটা যেন বলা হয় এখানে। এই সার্টিফিকেট যেদিকে, বিচারক সেদিকে, বিচারক কি সেদিকে। হ্যাঁ, হসপিটাল দিলে টাকা দিয়ে রিপোর্টটা করে নেবেন, বিচারক জিজ্ঞেস করবে হ্যাঁ ইনগ্রিডিয়েন্ট সার্টিফিকেট আছে, পুলিশ কেস, বাস শুরু মামলা। ওই ক্ষেত্রে গিয়ে ওই সিআইডির কি দরকার, এখানে ফরেন্সিক রিপোর্টটা ইম্পর্টেন্ট, সেটা বিচার করবে যে আসলে উনি জখম হয়েছিলেন কিনা। আবার ওখানেও তো এরা তো অনেক সময় 2 নম্বরই করে আমাদের ভাইয়েরাও, ঠিক আছে, এমসি মেডিকেল রিপোর্ট, ঠিক আছে। তো না, আমি ফরেন্সিক কথা বলছি এই জন্য, এটা তো সংস্থাগুলোর হাতে, ওরা তো শুধু মেডিকেল রিপোর্ট করে না, ওরা অনেক ফরেন্সিকের মধ্যে আপনার এটাও আছে। এই যে হারুন সাহেব যে জুমার নামাজ পড়াইছে, বুঝাচ্ছে এটা দলিল কি, উনি এখানে বসছে, বাচ্চাকে হাত ধরছিল, এখানে দলিল নামে এখানে। তা আপনি বলছেন না হারুন সাহেব তো জুমার দিন ছিল না, অতঃপর জুমার দিন যে ঘটনা ঘটেছে উনি সম্পৃক্ত নাই, কিন্তু সিআইডি লোকে এসে দেখলো যে এখানে ফিঙ্গারপ্রিন্টে দেখলো যে হারুন সাহেবের হাতের সাথে কি আছে, এটা মিল আছে। এটা এই জন্য আমি ফরেন্সিক, আমি আরো বড়, খালি মেডিকেল তো না, মেডিকেল এটা একটা অংশ শুধু, ফরেন্সিক বলতে এখানে অনেক কিছু চলে আসতেছে এটা। তো এটা আপনার এই ইসলামিক আইন এলাকা আছে, করিনা হিসেবে এটাকে ধর্তব্য হবে। ফরেন্সিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্টস, এগুলো সাক্ষীর পক্ষে বা বিপক্ষে কি হিসেবে যাবে, করিনা কি যাবে। ভাই একটু টার্ম গুলো আপনারা একটু শিখিয়েন। এই সহিহ হাদিসে টার্ম, একটা টার্ম ছাড়া আর আমাদের জনগণ আর কোনো টার্ম পারে না, বুঝা যাচ্ছে? আমি বললাম তাজকিয়াতুশ শুহুদ, আমি বললাম করিনা ইসলামিক আইনে। তো এই টেস্টগুলো ফরেন্সিক টেস্টগুলো, মেডিকেল রিপোর্টগুলো, এগুলো হচ্ছে করিনা। বললাম তো এগুলো কি কারিনা মানে এগুলো হচ্ছে এই সাপোর্টার, এই আলামত। সাক্ষী দিবে, এখন সে ভুল বলতেছে না মিথ্যা বলতেছে, ডিএনএ টেস্ট বলে দিবে যে সাক্ষী মিথ্যা বলতেছে। কিন্তু ডিএনএ টেস্টকে এককভাবে মানদণ্ড বানানো যাবে না। কথা বুঝাচ্ছে আপনাদের? ইসলামী ফৌজদারি আইনে ডিএনএ টেস্ট, মেডিকেল রিপোর্ট,
ফরেন্সিক রিপোর্ট, এগুলোকে একক কি করা যাবে না, মানদণ্ড হিসেবে গ্রহণ করা যাবে না। মানদণ্ড কি? সাক্ষী, শাহাদত, এটা হচ্ছে মানদণ্ড। ওইটার পক্ষে যে সাপোর্ট হিসেবে এটা নেওয়া যাবে এটাকে। যাক, অনেক কথা চলে আসলো, ধন্যবাদ। আমরা আর দু একটা প্রশ্ন নিয়ে নিই। জি ভাই, এই কথাগুলো কি আপনার বুঝে আসতেছে না কঠিন লাগতেছে? আপনারা চান যে সস্তা সস্তা সহজ সহজ, এই সহি হাদিস, সহি হাদিস কারে বলে? বোখারি শরীফে সহি হাদিস আছে, বস শেষ। সহি হাদিস মানে বোখারিতে আছে, এটা নাকি? হ্যাঁ, এটা কঠিন, কারণগুলো বুঝতে হবে। বাঙালি মুসলমানদের আমি আপনাদের চেহারা দেখতেছি তো, মানে কেন আলাপ জটিল হয়ে যাচ্ছে? আলাপ জটিল আপনিই করে দিয়েছেন। যেদিন থেকে আহলে হাদিসরা বলছে সহি আর সহি না, সেদিন থেকে বাংলাদেশের মুসলমানদের আলাপ জটিল হয়ে গেছে, বুঝছেন না ভাই? সহি মানে কি বোখারি শরীফ আছে, এটা নাকি? আর টার্ম যখন একটা মানুষকে শিখেছেন, সব টার্ম শিখতে হবে। পারবেন? এখানে দাঁড়াচ্ছেন, নিয়মিত বসলে আপনি 1 বছর 2 বছর 3 বছর থাকলে আপনার সুরাঘাট মুক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। যাক, তাদেরকে বাইরে কষ্ট করে একটা কোম্পানিতে জব করে, এবং ওই কোম্পানিটা হচ্ছে ইন্টেরিয়র এবং বিল্ডিং এর বিভিন্ন সেকশন এবং আপনার পার্কিং টাতে কাজগুলো করে। এখন এখানে কমিশন ভিত্তিতে কাজ করতেছে। এখন এখানে কাজ পাওয়ার জন্য আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরদের সাথে সুসম্পর্ক রাখতে হয়। অনেক সময় দেখা যায় কাজ পাওয়ার জন্য তাদেরকে খুশি করতে হয়, ঠিক আছে? এই খুশি নাকি ঘুষ পর্যায়ে কিংবা হারাম নাকি হারাম, এটা কোম্পানি থেকেও টাকাটা দেওয়া হয় যে তাদেরকে খুশি করবে, তাদের টাকা কাজ দেয়। এখন এই দেওয়াটা আমার সাথে যে যেটা হচ্ছে লেনদেন, এটাকে হারাম হবে নাকি হারাম হয়? এটা কি ব্যক্তিগত প্রশ্ন নাকি কোনো না সংস্থা, সে কোন কোম্পানির প্রশ্ন? এটা হ্যাঁ, আচ্ছা, এখন দুইটা বিষয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, আরটা হচ্ছে ওদের ফার্মাসি, ওদের ইঞ্জিনিয়ারিং ফার্মাসি, আর্কিটেক্ট ফার্মাসি, এটা কার? এটা কি ফার্ম? বিল্ডিং এর বিভিন্ন ইন্টেরিয়র, তারপরে টাইলস, পার্কিং টাইলস, তারপরে ইনসাম কাজগুলো করে। এগুলো করার জন্য বিভিন্ন বিল্ডিং এর দায়িত্ব হয় এবং তাদের যারা ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক রাখতে হয়। তো তারপরে তারা কাজ দেয়। অনেক সময় কাজ দেওয়ার জন্য তাদেরকে মুক্তি করতে হয়, টাকা দিতে হয়, না হয় কাজ দেয়। দেখেন, ঠিক আছে, দুইটা বিষয়। একটা হলো এই ব্রোকার, যেটা আপনি মধ্যস্বত্ব ভোগ করতে পারবেন। আমি একজন জমি বিক্রি করে দিচ্ছি, এটা আমার কাজ, ব্রোকারি করা। আমি পার্টি ধরে দিই, এটা জমির ক্ষেত্রে হোক, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় এই একটা কমিশন নেওয়া যেতে পারে। আমি আপনার এই কাজটা করে দিব, আপনি আমাকে কি কমিশন দিবেন? আপনার এই পুরোপুরি এই কাজটা করে দিব, বাকি আপনি আমাকে এই আপনার থেকে আমি সমস্ত সামগ্রী কিনবো, ঠিক আছে? আমি বাথরুমের কি এই যে কি বলে এগুলোকে, ট্যাপ থেকে শুরু করে, টাইলস থেকে শুরু করে, আর কি কি আছে ইত্যাদি, বা ইলেকট্রিক যারা ইঞ্জিনিয়ার, তারা বলো আমরা সব সামগ্রী আপনার থেকে নিবো, বাকি আপনার আমাকে কি কমিশন দেবে। এটা চুক্তি হইতে হবে, এটা কথাবার্তা ভাঙতে হবে। কথাবার্তা ভাঙলে এটা বৈধ আছে। এটা কমিশন নেওয়াটা শরীয়তে বৈধ। এটা অবশ্য আগে বৈধ ছিল না, পরবর্তী ওলামা ইকরাম এটাকে কি করছেন, দেখে বৈধতা দিয়েছেন এটাকে। এটা বৈধ আছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখানে প্রতারণা যুক্ত হইতে পারবে না, কি হইতে পারবে না, মিথ্যা হইতে পারবে না। বুঝা আসছে? আমাদের চিকিৎসকরা যেটা করে থাকেন, ডাক্তার কাছে গেলে খালি দিয়ে দিবে ওরা মেডিকেল টেস্ট 14টা 20টা টেস্ট দিয়ে দিবে, ওনাদের পরিচিত যেগুলো ল্যাব আছে ওইসব ল্যাব পাঠাবে। এখন এই বিষয়টা হচ্ছে আসলে একটা নৈতিকতার বিষয়। এখন আমরা তো বলতে পারতেছি না এটাকে জাস্ট কর্পোরেট কারণে করতেছে নাকি এটা নৈতিকতার মানদণ্ড করতেছে। এটা আল্লাহ পাক ভালো দেখতেছে, এটার গাইড তো আমি জানবো না। বাকি এমনি এই মধ্যস্থতাকারী কমিশন নিতে পারবে, কি নিতে পারবে? কমিশন নিতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু বর্তমানে যেভাবে প্রতারণা শুরু হয়ে গেছে, এখন এটাকে আমরা আসলে আমভাবে ফতোয়া দিতে পারতেছি না। আমরা এই জন্য প্রত্যেককে তাকওয়ার জন্য আহ্বান করতেছি, মুক্তকে হওয়ার জন্য বলতেছি, আর প্রতারণা ছাড়ার জন্য বলতেছি। প্রতারণা মুক্ত থেকে আল্লাহকে ভয় করে যদি কেউ যদি নিয়ে থাকে, তো সমস্যা নেই। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, আমি বিভিন্ন কোম্পানি থেকে, ওষুধ কোম্পানি হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমি কাজগুলো নিয়ে দিই, ওরা আমাকে কিছু গিফট করে। এটা কিন্তু কমিশন না, চুক্তি না। কমিশন কিন্তু চুক্তি। চুক্তি হলে সেটা জায়েজ আছে, যে আমি আপনার কাজটা নিয়ে দিব, ওষুধগুলো আপনার সাজেস্ট করবো, আপনি আমাকে কমিশন দিবেন, এটা জায়েজ আছে। আর একটা হলো কোনো চুক্তি চুক্তি নাই, তারা এমনি আমাকে কি করে, কিছু খুশি করে, কি বলে এটাকে, গিফট বলে, আর যা বলো বহুত কিছু বলে, আর এক একজন এক একটা বলে এগুলো। এটা 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 বৈধ আছে এই শর্তে, বৈধ আছে এই শর্তে যে এখানে যদি এদের ক্ষতি না হয়। যেমন আপনি, আমার একটা কোম্পানি আছে ওষুধের, আমার চেয়ে বেটার হচ্ছে ভাইয়ের কোম্পানিটা, আরো ভালো, কিন্তু আমি তোমাকে বারবার হাত দিয়ে দিচ্ছি যেন তুমি শুধু আমারটা যেন কি করো,
তারা আমি এটা কিন্তু প্রতারণা করলাম, কিন্তু আমি 2 নম্বরই করলাম, আমি একটা দুষ্ট ইয়ে করলাম এখানে, এটা কিন্তু জায়েজ নাই, কিন্তু এটা হারাম। আমার টাইলসের চেয়ে আরো ভালো টাইলস আছে, কিন্তু আমি তাকে বারবার ই করতে যে আমারটা ধরুন এসে এই 2 নম্বরই গুলো করার জন্য আমার এই মানহীন গুডস মানহীন গুডস গুলোকে আমি বাজারজাত করার জন্য আমি এই কমিশন খুব কতগুলো আমি নিয়োগ করছি, আমি একদম হারাম, প্রতারণা, আর ইনকাম হারাম হয়ে যাবে। কারণ তার চেয়ে আরো বেটার কি আছে? আমি তাকে বলবো যে তুমি আমারটা প্রোডাক্টটাও আমারটাও শুরু করবা, অন্যটাও করবা, আর সত্য কথা তুমি বলে দিবা, আমার এই ফ্যাসিলিটিসটা আছে, আমার এই এগুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, তাদেরগুলো এগুলো আছে, সত্য কথা বলে যত ইনকাম হবে। সত্য কথা বলে অল্প ইনকাম হলে এটা অনেক বারাকাত, আর মিথ্যা বলে যদি কি হয় বেশি টাকা ইনকাম করাচ্ছে। বাজারটা অনেক নষ্ট হয়ে গেছে, এখন অনেক নষ্ট হয়ে গেছে বর্তমানে। এই জন্য আমরা আমবাবু ফতোয়া দিতে পারতেছি না এটার উপরে, বৈধতার উপরে। তাকওয়ার সমাজ প্রতিষ্ঠা হোক। জি ওয়ালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, এগুলো এই সমস্ত কাজে পান্টা, কোয়াকোলা, পেপসি এসব কাজে যারা সহযোগিতা করবে তারাও তাদের অন্তর্ভুক্ত। এটা আর বলার দরকার পড়তেছে না, তারাও জালেমদের মতো, যারা খাবে তারাও অন্তর্ভুক্ত। ইউরোপ থেকে একটা প্রশ্ন আছে, মুসলিম ভাই কাবেলের রেস্টুরেন্টে চাকরি করা, শুকরে গোশত ভাগ করে খাবার এটা অনেক প্রশ্ন আসতেছে হোয়াটসঅ্যাপে আমার কাছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে অনেকগুলো প্রশ্ন, এবং এই যে আরো বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ থেকে। জায়েজ আছে, একজন মুসলমান ও মুসলিম হোটেলে এসে চাকরি করতে পারবে। ওরা আমাদেরকে বিভিন্ন পিকচারগুলো পাঠিয়েছেন। সমস্যাটা হচ্ছে ওখানে শুকুরের মাংস আর গরুর মাংস একসাথে পাক করতেছে, এটা হারাম, এটা জায়েজ না। জন্য চাকরি করার আগে সে স্পষ্ট বলে দিবে যে আমি মুসলিম, আমি এই শুকুরের মাংস পরিবেশন করতে পারবো না, আর আমি যে গরুর মাংস পরিবেশন করব সেটা কিন্তু আলাদা পাত্রে কি হইতে হবে, এটা চাকরি করার আগে এটা বলে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই, এটা তাকে বলে দিবে। আর 2 নম্বর কথা হলো, শুকুরের মাংস যারা বিক্রি করে, শুকুরের যে যারা ওইসব দোকানে চাকরি করা এমনি টোটালি জায়েজই নেই, জায়েজই নেই। কিছু কিছু রেস্টুরেন্ট আছে এরকম, ওরা আবার আলাদা রাখছে, হালাল হারাম আলাদা রাখছে, ওগুলোতেও যাওয়াটা উচিত না। তারপর যদি সে যায়, সে যদি তার সার্ভিসটাকে যদি হালাল পর্যায়ে সীমাবদ্ধ রাখে, যে শুধু সে এই ম্যাট হিসেবে আপনার গরুর মাংসগুলো পরিবেশন করে বা অন্যান্য মাংস পরিবেশন করে, হারামটাকে করে না, তখন তার ইনকামটা ওখানে কি জায়েজ হতে পারে। তারপরে যেহেতু এখানে শুকুরের একটা বিরাট একটা যুক্ত এখানে, এই জন্য হালাল হারামটা বেতনটা যে দিচ্ছেন, এই বেতনগুলো তার পরিশ্রমের বিনিময়ে পাচ্ছে। কিন্তু এই বেতনটার পিছনে কিন্তু শুকুরের মাংসের, শুকুরের যে এই আছে বা শুকুর সহ আদার্স মদ, শুকুর আর যা যা আছে আর কি হারাম, এগুলো যদি মিশ্রিত আছে না করাটা উত্তম। কিন্তু যেহেতু তার সে বলার সময় যদি আলাদা করে নেই যে আমি হালাল সার্ভিসটা আমি দিব, একটা অমুসলিম কোম্পানিতে হালাল হারাম মিশ্রিত, হালাল হারাম মিশ্রিত, সে ঢুকার সময় যদি বলে যে আমি শুধু কি করব, আমি হালাল সার্ভিসটা দিব, সেক্ষেত্রে কোনো মতো জায়েজ, তারপরও এটা উত্তম না, এটা করে না, উত্তম না এটা। আর যেখানে একবার হালাল হারাম মিশ্রিত সে সার্ভিসটা করতেছে, একবার শুকুর মাংস খাওয়াচ্ছে একজনকে, আরেকজনকে সে গরুর মাংস খাওয়াচ্ছে, তাহলে তো পুরোটা তার হারাম। অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায় যেগুলোতে লেখকের কোন ক্লাসিফিকেশন আছে জানা নাই, এগুলো কি করা যাবে? সবগুলো জটিল জটিল প্রশ্ন আসতেছে আজকে, ঠিক আছে। এটা তো আপনার সোজা সাপটা কথা হলো, লেখকের অনুমতি নিয়ে নেওয়াটা ভালো। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, অবশ্যই লেখক, এটা আর এটা আর বলতে হচ্ছে না এটা। কিন্তু আমরা যে এই আমাদের সফটওয়্যার যতগুলো আছে এগুলো সব নকল সফটওয়্যার কিন্তু নাকি, আমরা হার্ড ডিস্ক যেগুলো যেগুলো কিনি, আমরা কি সফটওয়্যার যতগুলো কিনি, এগুলো তো আসলে তো অরিজিনাল যারা কোরিয়া থেকে, জার্মানি থেকে, হাঙ্গেরি থেকে বা যেখান থেকে, বা ইন্ডিয়া থেকেও করে, বা চায়না থেকে, এরা আসল কোম্পানি না, এগুলো নকল হইতে হইতে নকলগুলো আমাদের মধ্যে আসে। এই নকলগুলো যদি একদম বাজারজাত হয়ে গেছে একেবারে, আর ওদের পক্ষ থেকে ওইটার উপর কোনো কি নেই, ওরা জানে, কিন্তু ওরা না জানা তা না, কিন্তু ওরা কিন্তু জানে। এটা ওরফের ধাক্কা, এটা কি হয়ে গেছে, এটা ওরফের কারণে এটাকে শুধু ওরফ বলা হয়। আর কর্তৃপক্ষ সেটাকে কি করতেছে না, এটার কপিরাইট মামলা বা এটার ভিতরে বারবার কোনো সচেতনতামূলক, এটার ভিতরে কোনো ওয়ার্নিং নেই এদের, তাহলে সেটা জায়েজ আছে।
কিন্তু যখন বারবার ওয়ার্নিং থাকবে, বারবার ওয়ার্নিং যে কপিরাইট করা যাবে না, বারবার ওয়ার্নিং থাকবে বারবার, তখন কিন্তু সেটা জায়েজ হবে না। সেটা কি হবে না? জায়েজ হবে না সেটা। আমার বন্ধু থেকে যদি ছবি তুলে কোনো টপিক করতে চাই, হ্যাঁ, অন্য একটা বই কিনতে, ও যদি ছবি তুলে কোনো টপিক করতে চাই, এক্ষেত্রে কি করতে হবে? এটা বন্ধু হিসেবে তো এজাজত ইসলামী আইনের ভাষায় 2 প্রকার আছে, অনুমতি 2 প্রকার। আরবিতে দালালাতান, সারাহাতান। সারাহাতান বলা হয় স্পষ্ট অনুমতি দেওয়া, হ্যাঁ, যে তুমি এটা নিয়ে যাও, এটা স্পষ্ট অনুমতি। আরেকটা আরবিতে বলা হয় দালালাতান, অর্থাৎ তার সাথে আমার এমন সম্পর্ক, আমার রুমমেট, আমি গোসল করার সময় তার লুঙ্গিটা ব্যবহার করেছি, আমার কিছু বলো না, হ্যাঁ, আমি তার কলমটা আমি ইউজ করেছি, কিছু বলো না। এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। সম্পর্কটা কিরকম সেটা আপনাদের ব্যাপার। সম্পর্ক যদি এমন যে আপনাকে বাধা দেয় না, সে এটাকে মাইন্ড করো না, তখন সেটা, এটাকে বলা হয় মৌখিকভাবে অনুমতি না দিলেও, মৌখিকভাবে অনুমতি দিলে এটাকে বলা হয় সারাহাতান অনুমতি। তো সেক্ষেত্রে মৌখিক অনুমতি না দিলেও এটাকে দালালাতুন অনুমতি বলা হয়, যে সে মানা করে না, আমাকে বাধা দেয় না, আমি আমার তার জিনিস ব্যবহার করতে পারি, তখন সেটা জায়েজ আছে। এখন আপনার বন্ধুর কিরকম বন্ধু আমি জানি না। আমি সেটা বলতে চাই, হ্যাঁ, লেখকের মানে হবি সমস্যা এবার বুঝলাম আপনি বলছেন আপনার বন্ধুর কথা, যে আপনার বন্ধুর বাসায় গেছেন, এত দামি বই তো আপনি পারবেন না, বন্ধুর বাসায় গিয়ে আস্তে করে ফটো করে সবগুলো পিডিএফ করে ফেলছেন। বন্ধুর অনুমতি নিচ্ছি, হ্যাঁ, বন্ধুর অনুমতি নিচ্ছি, অনুমতি নিয়েছেন? লেখকের অনুমতিটা এখানে না, ওটা তো আমি আগেই বলছি। এখানে কিছু লেখক আছে, তারা অঘোষিত একটা, তারা নীরবতা পালন করে, অঘোষিত নীরবতা পালন করে। তারা জানে যে নকল ছড়িয়ে পড়তেছে, কবির একটা কেউ মানতেছে না এগুলো, এটা ওরফ, আমি বলছি এটা ওরফ, সামাজিকভাবে প্রচলন হয়ে গেছে, এটা, সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আমার এই বই, আমার এই কি সফটওয়্যার, আমার এই কেউ তোমরা নকল করতে পারবে না, যারা করো তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বারবার যখন কেউ বলবে এই কথা, তখন সেটাকে নেওয়া যাবে না, তখন সেটা হারাম হবে। সেটা আমার জানার মতে যতগুলো বই পিডিএফ আছে, হ্যাঁ, প্রায় পিডিএফ এর মধ্যে কিন্তু ওরা কপিরাইট বিষয়টা এত শক্ত না, এটা কিছু কিছু এর মধ্যে আছে। নাহলে আমরা হাজার হাজার বই পিডিএফ করতেছি কেমন, আমরা করতেছি পিডিএফ আমার, এবং তাদের পক্ষ একটা নিয়ন্ত্রণের জন্য তারা একটা আইন করে রাখে যে অনুমতি ছাড়া কিছু করা যাবে না। কিন্তু এরা যাচ্ছে, দেখতেছে যে দেদা আছে কি হচ্ছে, এটা মানুষ নকল করতেছে, নিচ্ছে, এটা তারা বাধা দিচ্ছে না। এই বাধা না দেওয়াটাও, বারবার ওয়ার্নিং না দেওয়াটাও কিন্তু একটা আলামত হলো যে এখানে পরোক্ষ কি আছে, এটার পিছনে অনুমতি আছে। ধন্যবাদ সকলকে। তো আমরা তাহলে আল কোরআন তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা উপরে যারা দূর থেকে আমরা খাবার খাইয়ে নিই ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাও খানা খাই। বাইরে থেকে যারা আসছে ওদেরকে একটু প্রাধান্য দিই, যারা দূর থেকে আসছেন, চিরঙ্গের বাইরে থেকে যারা আসছেন ওরা একটু আগে খাবার খাইয়ে নিই, দুধানা যান।